যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেক বাংলাদেশীর কাছে বরাবরই একটি দীর্ঘ প্রতীক্ষা ও সংগ্রামের বিষয়। তবে সেই পথ এবার আরও দুর্গম হতে চলেছে। ট্রাম্প প্রশাসনের নতুন এক সিদ্ধান্তে এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বাংলাদেশি নাগরিকদের গুনতে হতে পারে বিশাল অঙ্কের ভিসা বন্ড বা জামানত। কনসিউলার অফিসাররা প্রয়োজন মনে করলে একজন আবেদনকারীকে সর্বোচ্চ $15,000 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000 টাকা পর্যন্ত বন্ড দেওয়ার নির্দেশ দিতে পারবেন। এটি আসলে অদৃশ্য এক নিষেধাজ্ঞা। আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মটি কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ভিসা বন্ড কি এবং কেন? ভিসা বন্ড হলো একটি আর্থিক গ্যারান্টি বা জামানত। মূলত যারা ভিজিটর ভিসা B1 B2 নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তারা যেন নির্দিষ্ট সময়ের পর নিজ দেশে ফিরে যান তা নিশ্চিত করতেই এই বন্ডের প্রবর্তন। যদি কেউ ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র থেকে যান, অর্থাৎ ভিসা ওভারস্টে, তবে তার জমা দেওয়া এই বন্ডের টাকা মার্কিন সরকার বাজেয়াপ্ত করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে 3টি ধাপে এই বন্ডের পরিমাণ নির্ধারিত হবে: 5,000, 10,000 এবং $15,000। আবেদনকারীর ব্যক্তিগত আর্থিক অবস্থা, দেশে ফিরে আসার জোরালো কারণ এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কনসিউলার অফিসার এই বন্ডের অঙ্ক নির্ধারণ করবেন। ট্রাম্পের আগের মেয়াদের ছায়া ভিসা বন্ডের এই ধারণাটি নতুন নয়। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকেও এমন একটি পাইলট প্রোগ্রাম চালুর চেষ্টা করা হয়েছিল। সে সময় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই নিয়ম প্রয়োগের কথা থাকলেও জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর তা স্থগিত করে দেয়। তবে 2026 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন সেই পুরনো পরিকল্পনাকে আরও কঠোরভাবে ফিরিয়ে এনেছে। আগে এই তালিকায় হাতে গোনা কয়েকটি দেশ থাকলেও এবার সেই তালিকা প্রায় 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন অন্যতম লক্ষ্য। কেন বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করা হলো? মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের মধ্যে ভিসা ওভারস্টে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, জামানতের ব্যবস্থা থাকলে অবৈধভাবে থেকে যাওয়ার হার কমবে এবং মার্কিন অভিবাসন ব্যবস্থার উপর চাপ কমবে। আবেদনকারীদের ওপর প্রভাব: নতুন এই নিয়মের ফলে মধ্যবিত্ত ও সাধারণ পর্যটকদের জন্য মার্কিন ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। প্রথমত, আর্থিক বোঝা: সাধারণ আবেদনকারীর পক্ষে 18 লক্ষ টাকা নগদ জমা রাখা অত্যন্ত কঠিন। দ্বিতীয়ত, অনিশ্চয়তা: ভিসা বন্ডের টাকা ফেরত পেতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে, যা আবেদনকারীদের জন্য এক নতুন ভোগান্তি। তৃতীয়ত, বিভেদ: কনসিউলার অফিসারদের হাতে অতিরিক্ত ক্ষমতা থাকায় বন্ড নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ বা বৈষম্যের সুযোগ থাকতে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের বিশ্লেষণ: অভিবাসন বিষয়ক আইনজীবী ও বিশ্লেষকদের মতে এটি আসলে এক প্রকার অদৃশ্য নিষেধাজ্ঞা। সরাসরি ভিসা বন্ধ না করে এমন সব আর্থিক শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ নিজেরাই নিরুৎসাহিত হয়। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বৈধ অভিবাসনকে সংকুচিত করার এই প্রক্রিয়া ভবিষ্যতে আরও কঠোর হতে পারে। 21 জানুয়ারি থেকে যখন এই নিয়ম কার্যকর হবে, তখন ঢাকার মার্কিন দূতাবাসে ভিসা প্রার্থীদের ভিড় কমবে নাকি উৎকণ্ঠা বাড়বে তা সহজেই অনুমেয়। তবে একথা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এখন আর কেবল যোগ্যতার বিষয় নয়, বরং তা বিশাল এক আর্থিক সক্ষমতার চ্যালেঞ্জে পরিণত হয়েছে।